জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে মাধ্যমিক পাশে ইন্ডিয়ান পোস্ট মানে রাজ্যের যে পোস্ট অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে। যারা এখানে মেল আর ফিমেলের মধ্যে প্রত্যেকেই যোগ্য। এখানে অনেকজন কমেন্ট করে জানাচ্ছো যে মাধ্যমিকে কত পার্সেন্টেজ থাকলে তোমরা এখানে জব পোস্টিং পাবে। এখানে টোটাল যেটা তোমাদের 12,000 তোমাদের 1,28,083টা যেটা ভ্যাকান্সি নিয়োগ করা আছে, সে শূন্যপদে যেটা বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে সেটা তোমাদের মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে টোটাল ভ্যাকান্সি দেখাবো কোন কোন পোস্টে, আর এখানে কীভাবে নিয়োগটি করে, এটার সিলেকশন প্রসেস কী, এবং যারা মাধ্যমিক কত পার্সেন্ট তোমার নাম্বার থাকলে তোমরা জব পোস্টিং পাবে। যাদের 40% রয়েছে আর যাদের 45% রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল মনে হয় আবেদন করতে পারো। কত পার্সেন্টেজ থাকলে তুমি জব পোস্টিং পাবে এবং নিজের রাজ্যে নিজের এলাকায় ওই যেমন মানে বাংলা ভাষার শূন্যপদ কত রয়েছে সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিও কোনো আমি স্কিপ করবে না। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসার পথে সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যে এলিজিবল হো তাহলে আবেদন করতে পারবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রিয়াল অফ কমিউনিকেশন, যেখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস এই নিয়োগটি করাচ্ছে এখান থেকে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আমি প্রথমে তোমাদের প্রত্যেকটি ডিটেলে প্রোভাইড করছি। এখানে থেকে তো কোন কোন পদে নিয়োগ করাচ্ছে, এখানে তোমরা প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। কীভাবে আবেদন করবে কোন অফিসের ওয়েবসাইট থেকে সেটি তোমাদের দেখে দেবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে। এইখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যারা SC ST প্রার্থী রয়েছে তার মধ্যে প্রত্যেকে 5 বছরের ছাড় পাবে। আমি একটি ভিডিওতে সম্পূর্ণ কিছু ডিটেল প্রোভাইড করছি। এখানে শুধু দেখাবো কারা চান্স পাবে, ওই জন্য ভাষায় কত শূন্য পদ রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। আর যারা OBC প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা এখন 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এখানে কোন পদে নিয়োগ করেছে, কোন পদের ক্ষেত্রে কত টাকা বেতন সেটি তোমাদের এখানে দেখাচ্ছি। একটা ভিডিও আমরা ডিটেলে আলোচনা করছি। ভিডিও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে অনলাইন আবেদনের লিঙ্ক টোটাল আমি একটা ভিডিওর মাধ্যমে আমরা কভার করছি। এর আগের দিন একটা ভিডিও আপলোড করছি যেখানে রাজ্যে যেটা পোস্ট অফিসের ভ্যাকান্সি, যেখানে 1,28,283টা যেটা ভ্যাকান্সি পাবলিশ করা হচ্ছে, এই ভ্যাকান্সি নিয়ে আমরা টোটাল ডিটেলে আলোচনা করছি। ভিডিওর নিচের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। অফিসিয়াল নোটিশ নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। ভিডিওর নিচে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা ফলো আপ করতে পারো। আর এখানে আমি এই ভিডিওতে এটাই আলোচনা করব যেখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, 3 ধরনের পদ। এই পদের ক্ষেত্রে কত পার্সেন্টেজ থাকলে মাধ্যমিকে তুমি এই সরকারি চাকরি করতে পারবে সেটি তোমাদের সরাসরি অনস্ক্রিন আমি তুলে ধরবো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই পদের ক্ষেত্রে যারা 1 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করবে, যেখানে কিন্তু জব প্রোফাইল, তুমি যে জব মানে ফুল ডিসকাস আলোচনা করতে চাও তাহলে এখানে প্রত্যেকটি উল্লেখ করা রয়েছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের BPM, সেটা হলো কি ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করাচ্ছে, যেটা তোমাদের একটা ABPM এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা হলো একটা ABPM। এখানে তোমরা দেখছো ABPM হলো হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। প্রথমে দেখালাম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপর দেখালাম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডাক সেবক। এই 3 ধরনের পদে নিয়োগ করেছে। একটা হলো ABPM, একটা হলো তোমাদের কিন্তু তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং তোমাদের ডাক সেবক। এই 3 ধরনের পোস্টে নিয়োগ করেছে। এই 3 ধরনের পোস্টে তুমি যে আবেদন করতে চাও তাহলে তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর যেখানে তোমরা মেল ফিমেল কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। আমি তোমাদের দেখে দিচ্ছি, অফিসিয়াল ড্যাশবোর্ডে দেখাবো যে ডেটাটি তোমাদের ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকেরই, যে তোমাদের কত পার্সেন্টেজ থাকলে তোমরা এখানে জব পোস্টিং করতে পারবে। অনেকজনে কমেন্ট করে জানাচ্ছো, কমেন্টে এই ভিডিওটি তুমি যখন দেখছো তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে পারো, কারণ এই ভিডিওতে আমরা সমস্ত ডিটেলে প্রোভাইড করছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা ইন্ডিয়ান পোস্ট অফিসের ভ্যাকান্সি 2024 সংক্রান্ত টোটাল ভ্যাকান্সি 1,28,083টা ভ্যাকান্সি, যেখানে অ্যাপ্লিকেশন ফিজ যারা UR জেনারেল প্রার্থী তাদেরকে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে 100 টাকা দিতে হবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে। যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগবে না। যারা SC ST উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। যারা UR OBC জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই 100 টাকা মূল্য কিন্তু দিতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্যাটাগরি তোমাদের কী রয়েছে। এখানে তোমরা যারা 10 পাস করছো, যাদের ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট থাকবে তারা এখানে আমাদের আবেদন করতে পারবে। এখানে ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি অবশ্যই তোমাদের থাকতে হবে।
আশা করব যারা মাধ্যমিক পাস করছে তাদের অবশ্যই মাধ্যমিকে ম্যাথ ইংলিশ যা কম্পালসারি সাবজেক্ট ছিল। আর অবশ্যই তোমাদের বেসিক তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, বেসিক অথবা তোমাদের কোনো জ্ঞান থাকতে হবে। কম্পিউটার বন্ধ করা, কম্পিউটার চালু করা, কম্পিউটার লোডশেডিং করা, এগুলো তোমাদের বেসিক কাজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে কম্পিউটারের পক্ষ থেকে। তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে জানা থাকতে হবে। যারা ওই জন্য জব পোস্টিং করতে চাও, তুমি ধরো এখন ওই জন্য জব পোস্টিং করবে মানে নিজের রাজ্যে, তোমাদের ওই জন্য ভাষা কি, তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে। এখন যারা তুমি কেরালাতে আবেদন করতে হবে, উত্তরপ্রদেশের ভাষা কি, তাহলে তো তোমাদের ইউপি তার মানে হিন্দি ভাষা, তাদের হিন্দি ভাষা কি, তোমাদের হিন্দি ভাষা লিখতে পড়তে জানতে হবে। তুমি যে ভাষাতে আবেদন করবে সেই ভাষা তোমাকে জানতে হবে, তারপরে তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিটেলে প্রত্যেকেরই বোঝা গেছে। আমি তোমাদের প্রথমে দেখলাম তোমাদের 3 ধরনের পোস্টে নিয়োগ করেছে। এখানে 3 ধরনের পোস্ট কী কী সেটা দেখতে হচ্ছে জিডিএসের ভ্যাকেন্সি, গ্রামীণ ডাক সেবক, আর এবিপিএম তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই 3 ধরনের ভ্যাকান্সি তোমাদের ডিটেলে কিন্তু কভার করছে। আর এর সাথে সাথে তোমাদের ভ্যাকান্সি আরও থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারির মানে, এখানে তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে যারা আবেদন করবে। যারা বিপিএম তাদের ক্ষেত্রে তোমাদের 12,000 থেকে স্টার্ট, 29,380 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ, ভালো লেভেলের জব। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এবিপিএম, যেখানে আর জিডিএসের ভ্যাকান্সি 10,000 থেকে স্টার্ট, এখানে একটা শূন্য কম হয়ে গেছে, যে 10,000 থেকে স্টার্ট, যেখানে 24,470 টাকা তুমি অবধি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের ডিউটি 4 ঘন্টা পার ডে ডিউটি করতে হবে, তোমাদের 4 ঘন্টা পার ডে ডিউটি করতে হবে। এই 4 ঘন্টা ডিউটি কাজ করে তুমি এত টাকা তুমি স্যালারি পাচ্ছ। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা নেয় না, এখানে তোমরা প্রত্যেকে জানো এখানে কিন্তু ফাইনাল বেসিক লিস্টের মাধ্যমে নিয়োগ করায়, যাতে এখানে মাধ্যমিকের উপর নির্ভর করে তোমার মাধ্যমিকের কত নাম্বার রয়েছে তার উপরে তোমাদের ভিত্তি করে এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট করে। এখানে যেটা সিলেকশন প্রসেস হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ 10% যে মার্কশিট রয়েছে তার উপরে ভিত্তি করে তার উপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়। যাদের ডকুমেন্টস সমস্ত তথ্য ঠিক রয়েছে তারা এখানে জব পোস্টিং পেয়ে যায়। এখানে অনেকজন করে মনে প্রশ্ন থাকবে যে আমার কত পার্সেন্ট থাকলে আমি জব পোস্টিং পাবো। তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কত পার্সেন্টেজ রয়েছে। এখানে আমি দেখে দিচ্ছি যাদের 40% রয়েছে, যাদের 50% রয়েছে, তাদের 60%, 70, 80, 90 এই যে পার্সেন্টেজগুলো রয়েছে, তাহলে তুমি জব পোস্টিং পাবে না। এটা অনেকজনের মনে প্রশ্ন থাকবে, তোমাদের থাকবে। কারণ এই ভ্যাকান্সিটা কিন্তু প্রত্যেক বছর রিলিজ করা হয়। কারণ যাদের 40% রয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করে তোমরা জব পোস্টিং কিন্তু করতে পারো। তোমাদের কিন্তু যারা 40, 50 এবং 60% রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তাদের যারা 1 নাম্বার লিস্ট আসবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু নাম আসবে না। যেটা 1 নাম্বার ফাইনাল বেসিক মেরিট লিস্ট, তাদের তোমাদের কিন্তু নাম আসবে না। যেটা টুইন মেরিট লিস্ট, যেটা তোমাদের কোনো টুইন মেরিট লিস্ট সেটাতেও নাম আসবে না। এবং যেটা থার্ড মেরিট লিস্টে তাদেরতেও কিন্তু প্রত্যেকেরই, যারা 40, 50 রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম আসবে। প্রত্যেকেরই বুঝে গেছে। এখানে এইভাবে নিয়োগ করা হয়। এখানে পরপর 4টি মেরিট লিস্টের নাম তৈরি করা হয়, পরপর 4টি মেরিট লিস্ট তৈরি করা হয় তাদের মধ্যে। এবং যাদের 4থী নাম্বার থাকবে তাদের ক্ষেত্রে, যাদের 25% রয়েছে তাদের ক্ষেত্রে ওই চান্সগুলো কিন্তু দেওয়া হয়। এখানে অনেক লেভেলের যারা উঁচু লেভেলের জব, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা অনেকজন এখানে জব পোস্টিং করে না, কারণ এখানে হাই লেভেলের একটা যেহেতু স্যালারি নেয়। এখানে আমি মনে করি যে তুমি রাজ্যে 4 ঘন্টা ডিউটি করে, নিজের রাজ্যে নিজের এলাকায় 4 ঘন্টা তুমি ডিউটি করে তুমি 12,000 টাকা থেকে 29,000, তুমি 30,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ। আমার মনে হয় এটা একটা বেস্ট জব, যেহেতু একটা সেন্ট্রাল লেভেলের জব। তোমার কিন্তু আদার্স একটা কাজও হচ্ছে, তুমি বাড়িতে কোনো কাজ করতে পারবে, তুমি এই পোস্ট হিসেবে জব পোস্টিং করতে পারবে। এখানে কোনো রকম অসুবিধা তোমাদের হচ্ছে না। আর এখানে যাদের 40% রয়েছে অবশ্যই ফর্ম ফিল আপ করবে। যাদের 50% রয়েছে, 60%, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। যাদের 70, 80, 90 রয়েছে তারা কিন্তু ফর্মটি ফিল আপ করে তুমি জব পোস্টিং দিয়ে নিতে পারো। তোমাদের আলাদাভাবে তারপর যেটা প্রমোটের মাধ্যমে নিয়োগ করে, প্রমোট বেশি তোমাদের যেগুলো ভ্যাকান্সি থাকে সেটা তুমি আবেদন করতে পারো। যে তোমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এখানে তোমাদের ভালো মানের স্যালারি নিয়ে করে, যেহেতু তুমি প্রথম স্টার্টিং পয়েন্ট 40,000 টাকা স্যালারি পাচ্ছ। এগুলো তোমাদের যদি করা থাকে, এই পোস্টে তুমি আবেদন করছো, তাহলে তোমাদের ওগুলোতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়। ওটা তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সেভাবে তোমরা কিন্তু ডাইরেক্ট তুমি সরাসরিভাবে তোমরা এখানে জব পোস্টিং করতে পারবে। পদে রয়েছে, তোমরা চাইলে এই পদে আবেদন করতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের যখনই এই নোটিফিকেশন তোমাদের পাবলিশ হবে আমি ডিটেলে প্রোভাইড করব। এবং যখন তোমাদের ইন্ডিয়ান পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে কোনো নোটিফিকেশন জারি করবে সেটাতে তোমরা ডাইরেক্টলি জয়েনিং করতে পারবে। সেই হিসেবে আমরা ডিটেলে অ্যাক্টিভিটির মধ্যে আমরা কভার করছি। এখানে তোমাদের দেখে দিচ্ছি আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল যেটা সার্কেলের ভ্যাকান্সি কত শূন্যপদে নিয়োগ করাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে এই ভিডিওটি দেখছো তাদেরকে টোটাল ভ্যাকান্সি 9,122টি শূন্যপদ থাকছে। যেখানে বাংলা ভাষায় তোমাদের 6,464টি শূন্যপদ থাকবে। যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 6,464টি শূন্যপদ। এখানে কোনো রকম পরীক্ষা হলে এখানে মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। আর যারা হিন্দিতে ওয়েস্ট বেঙ্গলে তুমি জব পোস্টিং করতে চাও, যারা মানে হিন্দিতে কথাবার্তা বলতে পারে, তাদের ক্ষেত্রে 2,001টি শূন্যপদ থাকছে। আর যারা নেপালি
প্রমাণিত কথাবার্তা বলতে জানে, তাদের ক্ষেত্রে 757টি শূন্যপদ থাকছে। 757টি টোটাল তোমাদের 9122টি শূন্যপদে নিয়োগ করাচ্ছে টোটাল যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী। আর এখানে দেখেছো আরও কিছু পোস্ট রয়েছে, এখানে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এই ভ্যাকান্সিটা কীভাবে নিয়োগ করা হয় আমরা অ্যাক্টিভিটির মধ্যে ডিটেলে যেহেতু কভার করছি, ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। আরও দেখাচ্ছি তোমাদের শূন্যপদ। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা পোস্ট অফিসের রিক্রুটমেন্ট 2024 সংক্রান্তের এই ভ্যাকান্সিটা, যেখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ এখানে পোস্টম্যান মেলগার্ড এমটিএস। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ আমরা কভার করছি। যেখানে 98,083টা ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে। এটা দুটো সিলেকশন প্রসেস রয়েছে, তোমরা যারা আবেদন করতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছ পোস্টম্যানের ভ্যাকান্সি, তোমরা দেখতে পাচ্ছ 59,999টি ভ্যাকান্সি থাকছে পোস্টম্যান পদের ক্ষেত্রে। যারা মেল গার্ড 1,445টা শূন্যপদ, আর যারা এমটিএস তোমাদের 37,539টা শূন্যপদে নিয়োগ করবে। টোটাল তোমাদের 98,083টা ভ্যাকান্সি নিয়োগ করেছে। টোটাল যদি দেখা যায় 1,28,083টা ভ্যাকান্সি। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, ফর্ম ফিল আপ করতে পারছো। এই সমস্ত পদ নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করছি। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা দেখতে পারো। এই ভিডিওটিতে আমরা ডিটেলে আমরা আলোচনা করছি। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ভিডিওটি তুমি যখন দেখছো তুমি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। যাদের পার্সেন্টেজ থাকছে, আমি প্রথমে দেখাচ্ছি যাদের পার্সেন্টেজ থাকবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের কত পার্সেন্ট রয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এই নিয়োগটি কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে অনলাইন বেসিসে স্টার্ট হয়ে যাবে। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, যেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও নিচে পাচ্ছ, সেখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন তোমরা ক্লিক করতে তোমরা চেক আউট করতে পারো, যেখানে প্রত্যেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো। এবং কিছুদিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। আমরা ফর্ম ফিল আপের ভিডিও স্টেপ বাই স্টেপ আমরা কভার করবে এই ভিডিওটির মাধ্যমে। বহু প্রার্থীর অনেকজনের কমেন্ট ছিল যে কত পার্সেন্ট থাকলে তুমি ইন্ডিয়ান পোস্ট অফিসে তুমি জব পাবে, সেজন্য আমরা ডিটেলে এই ভিডিওতে কভার করছি। প্রত্যেকের বোঝা আছে। তাহলে এই বলে আপনাদের ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।